একদিন হঠাৎ খেয়াল করে দেখলেন আপনার স্বামী ঘরে আছে, কিন্তু আপনাকে সময় নেই। কথা বললে পরে, পাশে বসলে কাজ আছে। চোখ রাখার সে আগের আগ্রহটাই যেন হারিয়ে গেছে। আপনি ভাবছেন আমি কি বদলে গেছি, নাকি ওর ভালোবাসাই কমে গেছে? রাতে ঘুম আসে না, মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, এই সম্পর্কটা কি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে? কিন্তু থামুন, এখনো সব শেষ হয়নি। কারণ বেশিরভাগ স্ত্রী একটা বড় ভুল করে, যার জন্য স্বামী আরো দূরে সরে যায়। আজ আমি আপনাকে সে 8টা কাজ বলবো, যেগুলো ঠিকভাবে করলে আপনার স্বামী আবার নিজে থেকেই সময় দেবে, কথা বলতে চাইবে আর আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত স্কিপ করবেন না, কারণ শেষের কাজটাই বদলে দিতে পারে আপনার পুরো সম্পর্কটা। নাম্বার 1, বেশি অভিযোগ বন্ধ করুন, নীরব পরিবর্তন শুরু করুন। আপনি যখন বারবার বলেন তুমি আমাকে সময় দাও না, তোমার কাছে আমি আর গুরুত্বপূর্ণ না, আগে তুমি এমন ছিলে না, এই কথাগুলো আপনার কষ্ট প্রকাশ করে ঠিকই, কিন্তু স্বামীর মনে একটাই অনুভূতি তৈরি করে, চাপ। আর চাপ পেলেই বেশিরভাগ পুরুষ আরো দূরে সরে যায়, চুপ করে যায় বা নিজেকে কাজে ফোনে ব্যস্ত দেখাতে শুরু করে। এখন কি করবেন? আজ থেকে অভিযোগ কম, কাজ বেশি। কথা কম বলুন, আচরণে পরিবর্তন আনুন। তাকে বোঝাতে যাবেন না যে সে ভুল, বরং তাকে অনুভব করতে দিন আপনি বদলাচ্ছেন। যখন আপনি হঠাৎ শান্ত হন, অকারণে ঝগড়া বন্ধ করেন, নিজের কাজ নিজের যত্নে মন দেন, স্বামী অবচেতনভাবেই ভাবতে শুরু করে, এমন চুপচাপ কেন, আগের মতো কেন আর অভিযোগ করছে না। এই কৌতূহলীটাই প্রথম ধাপ। এখান থেকে সে আবার আপনাকে খেয়াল করতে শুরু করবে। নাম্বার 2, সবসময় পাওয়া চাইবেন না, একটু দেওয়া শুরু করুন। আপনি যদি শুধু মনে মনে ভাবেন সে আমাকে সময় দেবে, সে আমাকে বুঝবে, সে আমাকে গুরুত্ব দেবে, তাহলে অজান্তে আপনার আচরণে একটা অভিমান আর দাবি চলে আসে, আর এই দাবিটাই স্বামীকে আরো দূরে ঠেলে দেয়। এখন কি করবেন? হঠাৎ করে ছোট ছোট জিনিস দেওয়া শুরু করুন, কোনো শর্ত ছাড়াই। 1 কাপ চা, 2 মিনিটের খোঁজ, একটা হাসি বা শান্ত একটা কথা। তার কাজে কথায় ঢুকে পড়বেন না, শুধু পাশে থাকার অনুভূতি দিন। মনে রাখবেন, পুরুষরা আগে শান্তি খোঁজে, তারপর ভালোবাসা। যেখানে শান্তি পায় সেখানে সে সময় দিতে চায়। যেদিন সে আপনার কাছে কোনো চাপ, অভিযোগ বা দাবি ছাড়া শুধু আরাম অনুভব করবে, সেদিন সে নিজেই কাছে আসবে, নিজেই সময় দেবে, আর তখন আর আপনাকে চাইতেই হবে না। নাম্বার 3, তাকে সময় দিতে বলবেন না, তাকে মিস করতে দিন। এটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে কাজের উপায়। আপনি যদি বারবার তার আশেপাশে থাকেন, বারবার ফোন করেন, বারবার কথা বলতে চান, তাহলে সে আপনাকে পাওয়া জিনিস মনে করতে শুরু করে। আর মানুষ যা সবসময় পায় সেটা মূল্য বুঝতে শেখে না। এখন কি করবেন? ইচ্ছে করে একটু নিজেকে ব্যস্ত রাখুন, তা প্রতিটা ফাঁকা সময় ভরাট করার চেষ্টা বন্ধ করুন। সব কথা সঙ্গে সঙ্গে বলা বন্ধ করুন। আপনি হঠাৎ কম অ্যাভেলেবেল হলে তার মনে প্রশ্ন উঠবে, ও আজ আমাকে ফোন করলো না কেন? ও কি রেগে আছে, নাকি কিছু বদলেছে? এই প্রশ্নটাই কাজ করে, কারণ মিস করলেই মানুষ খুঁজতে শুরু করে। যেদিন সে আপনাকে খুঁজবে সেদিনই সে আপনাকে সময় দেবে, আর তখন সেটা জোর করে নেওয়া হবে না, নিজে থেকে আসবে। নাম্বার 4, নিজের মূল্য আবার তৈরি করুন। সময় না দেওয়ার পেছনে অনেক সময় একটা অদৃশ্য কারণ থাকে। স্বামী ভাবতে শুরু করে ও তো সবসময় আছে, আর আলাদা কিছু নেই। এটা শুনতে কষ্টকর কিন্তু বাস্তব। এখন কি করবেন? নিজের যত্ন নেওয়া শুরু করুন। পোশাক, কথা বলার ভঙ্গি, চলাফেরা, নিজের একটা আলাদা জগৎ বানান। ছোট শখ, কাজ বা নিজের জন্য সময়, সবসময় তাকে কেন্দ্র করে বাঁচা বন্ধ করুন। যেন আপনি নিজেকে গুরুত্ব দেন, নিজের জীবনকে সুন্দর করেন, তখন স্বামী আপনাকে নতুন চোখে দেখতে শুরু করে। সে ভাববে ও আগে এমন ছিল না, আজকাল ওকে আলাদা লাগছে। এই আলাদা লাগাটাই আকর্ষণ, আর আকর্ষণ থাকলেই মানুষ সময় দিতে চায়। নিজেকে ছোট করে ভালোবাসা পাওয়া যায় না, নিজেকে মূল্যবান বানালেই ভালোবাসা ফিরে আসে। নাম্বার 5, কথা বলার সময় বদলান। কথা নয়, বেশিরভাগ সমস্যা কথা না বলার জন্য নয়,
ভুল সময় আর ভুল ভঙ্গিতে কথা বলার জন্য হয়। আপনি যখন বলেন সে ফোনে ব্যস্ত, কাজের চাপে বা মন খারাপ নিয়ে বসে আছি, তখন কথা শুরু করলেই সে ভাবে আবার শুরু হলো, আর তখনই সে আপনাকে এড়িয়ে চলে। এখন কি করবেন? সে যখন রিল্যাক্স মুডে থাকে তখনই কথা বলুন। অভিযোগ দিয়ে নয়, শান্ত স্বরে ছোট করে বলুন তুমি এমন, না বলে বলুন আমি এমন অনুভব করি। যেমন তুমি আমাকে একদম সময় দাও না, তুমি একটু পাশে থাকলে আমার ভালো লাগে। এই ছোট পরিবর্তনেই বড় পার্থক্য আসে। কারণ পুরুষরা দোষ শুনলে পালায়, কিন্তু নিজেকে দরকারি মনে হলে কাছে আসে। ঠিক সময়ে ঠিক ভঙ্গিতে বলা কথায় আপনাকে আবার তার অগ্রাধিকার বানাতে পারে। নাম্বার 6, তাকে প্রমাণ করতে দেবেন না, তাকে গুরুত্বপূর্ণ মনে করান। অনেক স্ত্রী অজান্তে এটা করে ফেলেন, বারবার বলেন তুমি কিছুই করো না, সব আমাকেই করতে হয়, তুমি আগের মতো দায়িত্বশীল নও। এই কথাগুলো স্বামীকে ভালো হতে উৎসাহ দেয় না, বরং তার ভেতরের আগ্রহটাই মেরে ফেলে। এখন কি করবেন? সে যে ছোট কাজটুকুও করে সেটার কদর করুন। প্রকাশ্যে না হোক, অন্তত তার সামনে বলুন এইটা ভালো করেছ। তাকে বোঝান সে আপনার কাছে প্রয়োজনীয়। মনে রাখবেন, পুরুষরা সমালোচনায় বদলায় না, তারা বদলায় গুরুত্ব পাওয়ার অনুভূতিতে। যেদিন সে অনুভব করবে আমার থাকা না থাকার ওর পার্থক্য হয়, সেদিন থেকে সে নিজে থেকেই সময় দেবে, পাশে থাকবে, দায়িত্ব নেবে। ভালোবাসা জোর করে নেওয়া যায় না, গুরুত্ব দিলে ভালোবাসা নিজেই ফিরে আসে। নাম্বার 7, তাকে বদলাতে যাবেন না, পরিবেশ বদলান। বেশিরভাগ স্ত্রী একটা বড় ভুল করেন, স্বামীকে ঠিক করে দিতে চান, উপদেশ দেন, তুলনা করেন, অন্যদের সঙ্গে মিলিয়ে দেখান। ফল কী হয় জানেন? সে মনে করে আমি কখনই ওর কাছে ঠিক না, আর তখন সে ধীরে ধীরে চুপ হয়ে যায়, দূরে সরে যায়। এখন কি করবেন? উপদেশ দেওয়া কমান, বোঝানো বন্ধ করুন, ঘরের পরিবেশটা হালকা রাখুন, ঝগড়া খোঁচার চাপ কমান, কথা বলার সে আচরণে উষ্ণতা আনুন। পুরুষ বদলায় তখনই যখন সে নিজেকে নিরাপদ মনে করে। যেখানে তাকে ঠিক প্রমাণ করতে হয় না, সেখানে সে থাকতে চায়। আপনি যদি পরিবেশটা এমন করেন যেখানে সে শান্তি পায়, তাহলে সে নিজে থেকেই বদলাবে, আর আপনাকে সময় দেওয়াটাই তখন তার পছন্দ হয়ে যাবে। নাম্বার 8, সবসময় শক্ত হয়ে থাকবেন না, দুর্বলতাও দেখান। অনেক স্ত্রী ভাবেন আমি শক্ত থাকলে সে আমাকে সম্মান করবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত শক্ত হওয়াটা স্বামীকে দূরে ঠেলে দেয়। এখন কি করবেন? মাঝে মাঝে শান্তভাবে বলুন আজ তোমাকে খুব দরকার। কান্না নয়, নাটক নয়, শুধু সত্যি অনুভূতি। অভিযোগ ছাড়া, দোষ ছাড়া নিজের কষ্টটা প্রকাশ করুন। যেন আপনি নিজেকে একদম নিখুঁত সব পারা মানুষ হিসেবে দেখান। সেভাবে ও আমার ছাড়া চলতে পারে, কিন্তু যেদিন সে অনুভব করবে ও আমাকে বিশ্বাস করে, আমার উপর ভরসা করে, সেদিন সে নিজেকে আপনার জীবনের অংশ মনে করবে। দুর্বলতা মানে দুর্বল হওয়া নয়, দুর্বলতা মানে সম্পর্ককে কাছে টেনে আনা। এই 8টা কাজ একসাথে করলে আপনাকে আর সময় চাইতে হবে না, সময় নিজে থেকেই ফিরে আসবে। আজ যদি আপনি এই ভিডিওটা এখান পর্যন্ত শুনে থাকেন, তাহলে ধরে নিচ্ছি আপনি শুধু সময় চান না, আপনি সম্পর্কটা বাঁচাতে চান। কারণ সময় না পাওয়া কষ্ট দেয় ঠিকই, কিন্তু তার থেকেও বেশি কষ্ট দেয় এই ভাবনাটা আমি কি আর আগের মতো গুরুত্বপূর্ণ নই। মনে রাখবেন, বেশিরভাগ সম্পর্ক একদিনে ভাঙে না, এগুলো ভাঙে চুপচাপ। কেউ হঠাৎ করে ভালোবাসা বন্ধ করে দেয় না। সময় কমে, কথা কমে, চোখে চোখ রাখা কমে, আর একদিন দেখা যায় দুজন মানুষ এক ঘরে থেকেও অনেক দূরে। আপনি যদি ভাবেন আমি তো সব দিয়েছি, তবু কেন সে বদলাচ্ছে না, তাহলে একটা কথা সত্যি করে বলি, ভালোবাসা বেশি দিলে নয়, ভালোবাসা ঠিকভাবে দিলে কাজ করে। এই 8টা উপায় আসলে কোনো চালাকি না, এগুলো নিজেকে ছোট করার কৌশলও না, এগুলো হলো নিজের মূল্য বোঝা, নিজেকে হারিয়ে না ফেলা, আর সম্পর্কের ভেতরে আবার আকর্ষণ আর সম্মান ফিরিয়ে আনা। হয়তো শুরুতে সে বদলাবে না, হয়তো আপনি ভেতরে ভেতরে ভাঙবেন, মনে হবে আমি একাই চেষ্টা করছি, কিন্তু মনে রাখবেন একজন বদলালে সম্পর্কের ডাইনামিক্স বদলায়। আপনি যদি আজ থেকে অভিযোগ কমান, নিজেকে গুরুত্ব দেন, শান্তি তৈরি করেন, নিজের একটা আলাদা জগৎ বানান, তাহলে সে না চাইলেও
আপনাকে নতুন করে দেখতে বাধ্য হবে। আর যদি তবুও সে না বদলায়, তাহলে অন্তত একটা জিনিস নিশ্চিত হবে, আপনি নিজেকে হারাননি, আপনি নিজের সম্মান, নিজের আত্মসম্মান বাঁচিয়ে রেখেছেন। কারণ সম্পর্ক টিকে থাকুক বা না থাকুক, নিজেকে হারিয়ে ফেলে কোনো সম্পর্কই সুখ দেয় না। এই ভিডিওটা যদি আপনার মনের কথা একটু হলেও কথা বলে থাকে, তাহলে মনে রাখবেন আপনি একা নন। অনেক স্ত্রী আজ এই নীরব যুদ্ধটা লড়ছেন। নিজের জন্য বাঁচুন, নিজের মূল্য বুঝুন, আর ভালোবাসা যেন ভিক্ষা না হয়, ভালোবাসা যেন স্বাভাবিকভাবে ফিরে আসে। আপনি যদি চান এই সম্পর্কটা বদলাক, আজ থেকে নিজেকে বদলান। কারণ আপনি বদলালেই সবচেয়ে আগে যেটা বদলাবে সে হলো আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি।